হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতামিত চ্যানেলে স্বাগত। আজ আমরা ভগবদ্গীতার যথাযথে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 15 নম্বর শ্লোকটি আলোচনা করব। তো চলুন আলোচনা শুরু করা যাক। শ্লোক নাম্বার 15। জং হীনা ব্যথায়ন্তে তে পুরুষং পুরুষ সর্ব সমদুঃখ সুখং ধীরং সো অমৃততায় কল্পতে। অনুবাদ: হে পুরুষ শ্রেষ্ঠ, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনিই মুক্তিলাভের প্রকৃত অধিকারী। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পুরুষ শ্রেষ্ঠ বলছেন এবং তিনি বলছেন যে ব্যক্তি শীত এবং প্রচণ্ড গ্রীষ্মে বিচলিত হন না এবং সুখ এবং দুঃখকে সমান মনে করেন, সেই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী এবং তিনিই হলো মুক্তিলাভের অধিকারী। যে মানুষ সুখ দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তিনি অনায়াসে এই ভবযন্ত্রণা থেকে মুক্তিলাভের যোগ্য হন। বলছে যে মানুষ সম্পূর্ণ সুখ এবং দুঃখকে এক মনে করে সবসময় অবিচলিত থাকেন, মানে স্থির থাকেন এবং পারমার্থিক উন্নতি সাধনে সবসময় দৃঢ় প্রতিজ্ঞ হন, সেই মানুষই ভবযন্ত্রণা মানে কি? ভব মানে এই জড়জগতের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে সেই মানুষ মুক্তি লাভ করেন। বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্ট সাপেক্ষ পথ। বলছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করা অত্যন্ত কষ্ট সাপেক্ষ, কিন্তু যে মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে চান, তিনি সমস্ত রকমের অসুবিধা সত্ত্বেও সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না। বলছে কোনো মানুষ যদি সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে চায় এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে যত রকমই বাধা আসুক না কেন, যদি কেউ মনে করে যে আমি ভগবানের সেবা পূজা করব, তাহলে প্রচণ্ড শীতেও সে ভোর 4টের সময় উঠে স্নান করে মঙ্গল আরতি করে। তাই বলছে যে মানুষ সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে চায়, সে জীবনে যতই বাধা আসুক না কেন, পারিবারিক বন্ধন আসুক না কেন, সব কিছু ছিন্ন করে সে সেই সন্ন্যাস আশ্রমের পথে এগিয়ে চলে। স্ত্রী পুত্র পরিজনের এই বন্ধনমুক্ত হওয়া খুবই কষ্টকর। বলছে কেউ যদি সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে চায়, তাহলে তাকে পারিবারিক যে বন্ধন, সেই বন্ধন থেকে মুক্ত হতে হবে, কিন্তু স্ত্রী পুত্র পরিজনের যে বন্ধন, সেই বন্ধন মুক্ত হওয়া অত্যন্ত কষ্টকর। কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন, নিঃসন্দেহে তার পারমার্থিক জীবনে সার্থক হয়ে ওঠে। বলছে কোনো ব্যক্তি যদি এই বন্ধন, মানে এই পারিবারিক বন্ধন, স্ত্রী পুত্র পরিজন আত্মীয় পরিজনের যে বন্ধন, সেই বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের সান্নিধ্যে জীবন কাটাতে পারেন, তাহলে তার জীবন কি হবে না, সার্থক হয়ে উঠবে। অচিরেই তিনি ভগবৎ দর্শন লাভ করবেন। ঠিক তেমনই অর্জুনকে তার ক্ষাত্রধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান তাকে বললেন, এই ধর্মযুদ্ধে তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করা যদিও অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্ট সাপেক্ষ, কিন্তু তবুও তার কর্তব্য কর্ম সম্পাদন করবার জন্য এই আত্মীয়তার বন্ধন থেকে মুক্ত হতে হবে। বলছে যে অর্জুন তার ক্ষত্রিয় ধর্ম পালন করার উপদেশ ভগবান দিয়েছেন। অর্জুনকে ক্ষত্রিয় ধর্ম পালন করার উপদেশ দিয়েছেন। ক্ষত্রিয় ধর্ম কি না, যুদ্ধ করা। কিন্তু যেহেতু অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, তাই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন যে এই
আত্মীয় স্বজনের বন্ধন থেকে মুক্ত হয়ে তোমার কর্তব্য, তোমার যে প্রকৃত ক্ষত্রিয়ের যে কর্তব্য, সেই কর্তব্য তুমি সম্পাদন করো এবং দেহজাত যেসব আত্মীয় স্বজনের বন্ধন, সেই বন্ধন থেকে মুক্ত হয়ে যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই উপদেশ দিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। বলছে শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন, কিন্তু তখন তার ঘরে যুবতী স্ত্রী ছিলেন এবং বৃদ্ধ মাতা ছিলেন। কিন্তু তাদের দেখাশোনার জন্য কেউ ছিল না, কিন্তু সে কথা তিনি না ভেবে 24 বছর বয়সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন। কেননা মহত্তর উদ্দেশ্য সাধনের জন্য, মহত্তর উদ্দেশ্য মানে মহত্তর মানে বৃহৎ উদ্দেশ্য সাধনের জন্য কিছু ক্ষুদ্র ক্ষুদ্র উদ্দেশ্য ত্যাগ করতে হয়। তাই বলছে যে তিনি মহত্তর উদ্দেশ্য সাধনের জন্য সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন এবং তার পরিবার পরিজনকে পরিত্যাগ করেন, তার আত্মীয় স্বজনকে। মায়ার বন্ধন থেকে মুক্ত হবার এই হচ্ছে উপায়। বলছে কেউ যদি মায়ার বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাহলে মায়া কি না, মায়া হলো এই আত্মীয় স্বজন, মা বাবা স্ত্রী পুত্র, এই পরিবার পরিজনের প্রতি যে মায়া, এই মায়ার বন্ধন থেকে মুক্ত না হলে কেউ পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারে না। আমরা সকলেই এই মায়ায় আটকে আছি। তাই বলছে এই মায়ার বন্ধন থেকে যখন আমাদের মুক্তি ঘটবে, তখন আমরা এই পারমার্থিক পথে মানে ভগবানের সেবা পূজার পথে আমরা অগ্রসর হতে পারবো। হরি বল, রাধে রাধে।